ভিঞ্চিদার সমস্ত এক্সক্লুসিভ খবর জানতে গেলে ক্লিক অন দ্য বেল আইকন। তোমার মনের ভেতর যাই, মুখের ভিড়ে মুখোশ পাই। সৃজিত মুখার্জি এবং থ্রিলার, তার মানেই তার পাশে লেখা থাকবে সুপারহিট। ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারি যেন। সব থেকে বেশি যে রেসপন্সটা আসছে সেটা হচ্ছে থ্রিলারে সৃজিত মুখার্জি অনেকদিন পরে, মানে যাকে বলা যেতে পারে ঘর ওয়াপসি, তো সেইটা নিয়ে লোকজন ভীষণ উচ্ছ্বসিত। এবং আমার বন্ধুরা বা আমার থেকে যারা জুনিয়র তারা আমাকে টেক্সট করছে যে ফাইনালি সৃজিত মুখার্জি ইজ ব্যাক। সৃজিত মুখার্জি ইজ ব্যাক মানে আমি কোথাও যাইনি, আমি আগেও এখানেই ছিলাম। প্রত্যেকবার যদি আমি থ্রিলার করি তাহলে তো বাকি জনরাগুলো তো করা হয় না। তো হ্যাঁ, থ্রিলারটা আমার হোম গ্রাউন্ড, সেই জন্য হয়তো মানুষ বলছে আই এম ব্যাক। গ্যাস বেলুন সব উড়িয়ে দিলে, নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে, কোথায় যাব তুমি বলে দাও। আমি ভীষণ থ্রিল্ড, কারণ বহুদিন বাদে সৃজিতদার সঙ্গে আরেকটা থ্রিলার করছি। ভিঞ্চিদার গান এর মধ্যেই মানুষের কাছে পৌঁছে গেছে, ভালো রিয়াকশন পেয়েছি। আজকে ছবিটা দেখার পালা, ভীষণ এক্সাইটেড। দেখা যাক কেমন লাগে আমাদের। সৃজিত মুখার্জি ইজ অলওয়েজ দেয়ার, ওর ব্যাক করার কিছু নেই, বাট আই থিঙ্ক থ্রিলার নিয়ে অনেকদিন পরে করেছে। আমি আজকে সকালে টুইট করলাম, অ্যান্ড সৃজিত ইজ ভেরি গুড ইন থ্রিলার। আমার কাছে মনে হচ্ছে যে সোমনাথ ছাড়া না, টোটাল সৃজিত দা অ্যান্ড টিম, SBF ফিল্মস অ্যান্ড অল দ্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস ছাড়া এই ফিল্মটা সম্ভব না। থ্রিলার দেখতে মানুষ খুব পছন্দ করে, এবং গত কয়েক বছর ধরে আমরা আমাদের বাংলাতেও দেখছি যে মানুষ থ্রিলার বারবার যে পছন্দ করেছে। আর এটা সত্যি একটা জমজমাট থ্রিলার। যে কোনো মুহূর্তে কিন্তু ছবি শুরু হয়ে যাবে। তার বেশিক্ষণ আর বলবো না, কাজে আমি চাই যে এই ছবিটা এতটাই দেখার মতন, কাজেই মানে এটা নিয়ে দেখা নিয়ে ভাবনা চিন্তা না করা উচিত, এখন স্ট্রেট চলে আসা উচিত, ছবিটা দেখা উচিত। তোমার বুকের ভেতর যাই, খাঁচায় রাখা লালন সাই, মানব জনম হবে খতম অপার হয়ে। এই তো এইমাত্র দেখে বেরোলাম স্ক্রিন থেকে। তো 22শে শ্রাবণ চতুষ্কোণের পরে অনেকদিন পর ক্রাইম থ্রিলার, তো আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, যেহেতু আমি ক্রাইম থ্রিলার খুব পছন্দ করি। খুবই পজিটিভ রেসপন্স, খুবই পজিটিভ ওয়ার্ড অফ মাউথ, আর খুব টাইট ছবি, এন্টারটেইনিং ছবি, থ্রিলিং ছবি, সব ভালো লাগছে। না, ডেফিনেটলি ইন্টারেস্টিং লাগছে। আর সামহাউ বোধহয় একটা জিনিস মাথার মধ্যে ছিলই যে প্রথম খসড়াটা যখন তৈরি করছিলাম, সেক্ষেত্রে যে মনেই হয়েছিল যে এটা আরও ভালো হয়ে উঠতে পারে গল্পটা যদি সৃজিতের হাতে পড়ে। সকাল থেকে যে কজন বন্ধুবান্ধব দেখেছে, যাদের নাম্বার আছে আমার কাছে, তারা ভালো বলছে। আমি যদিও বলেছি আমি বিশ্বাস করছি না তোদের ভালো বলাটা, কারণ আমি নিজে দেখে তবেই বুঝবো। তুমি দেখছো তাকে, ভাবছো যাকে, সে আসল মানুষ নয়। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এটা খুব একটা চিরপরিচিত একটা ব্যাপার, এবং 2010 থেকে 2011 থেকে এই জিনিস চলে আসছে। আমরা আবার এক্সপেক্ট করব সামথিং লাইক 22শে শ্রাবণ। কনগ্রাচুলেশন সৃজিত, আমার খুব কাছের বন্ধু। ওর সঙ্গে আমার দেখা হলেই মাঝে মাঝে আমি ওকে বলতাম যে থ্রিলারটা কেন তুই বন্ধ করেছিস, তো বললো হ্যাঁ করবো। সো ফাইনালি হি ডিড ইট, অ্যান্ড আই এম শিওর ইটস গোইং টু রক। সে বেঁচে আছে শহরের এক কোণে, সে মৃত মানুষের চিৎকার শোনে প্রতিদিন। আমি তো দেখছি, আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, যারা বাংলা ছবি ভালোবাসেন, থ্রিলার ছবি ভালোবাসেন, সৃজিতদার ছবি ভালোবাসেন, সবাই এসে দেখবেন ভিঞ্চিদা। তুমিও ক্রিমিনাল, আমিও ক্রিমিনাল, আমরা পার্টনার্স ইন ক্রাইম। কেমন লাগলো আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো সঙ্গীত বাংলা ইউটিউব চ্যানেল।